আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। বাংলাদেশ অনেক সুন্দর একটি দেশ এবং আমাদের চেষ্টার মাধ্যমে এই দেশ ইনশাল্লাহ অনেক দূর নিয়ে যেতে পারবো। আমরা আমাদের দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে পারি। আমরা তারা সবাই সবার জায়গা থেকে একটু চেষ্টা করবেন, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। দর্শক, হঠাৎ লাইভে এসে মাশরাফি বলেন, আমাকে সবাই ক্ষমা করে দেবেন। সেই সময় ক্ষমতা থেকেও আমি ছাত্রদের পাশে দাঁড়াতে পারিনি। দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সংসদ সদস্য নড়াইলের 2 আসন বাংলাদেশের ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বাড়িতে আগুন দিয়েছেন বিক্ষোভ জনতারা। সোমবার 5 অক্টোবর শেখ হাসিনা পদত্যাগের পর বিক্ষোভ জনতারা নড়াইলে মাশরাফির বাড়িতে ভাঙচুর চালায় এবং বাড়িতে আগুন দেন বিক্ষোভ জনতারা। ছাত্র আন্দোলনে বাংলাদেশের সকল ক্রিকেটাররা নিজের প্রতিক্রিয়া জানালেও সেই সময় মাশরাফি জানাননি তার নিজের প্রতিক্রিয়া। তবে তিনি চুপ করেছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে এবার মুখ খুলেছেন তিনি। তবে মাশরাফি বলেন, আমি শুরু থেকেই ছাত্রদের পাশে ছিলাম, তবে আমি বলতে পারিনি। সোশ্যাল আজকের দিনে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রাখতে চাই। সবাই আমরা আমাদের দেশকে ভালোবাসি। জয় হবে। তো দর্শক, মাশরাফির এমন মন্তব্য আপনার কেমন লেগেছে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটি।